না, মানে রোহিঙ্গার দিকে যারা আহে তারাই। তো যাই হোক, গান গাওয়ার চেষ্টা করছি। এর ভিতরে তোমরা রুশাই এর ভিতরে শেষ হয়ে যাবো। আসসালামু আলাইকুম এবং আদাব, অভিনন্দন। আমি বাউল হেলাল খান, সিলেট আখালিয়া নতুন বাজার এমপি স্টুডিওর পক্ষ থাকি এবং ইউসুফি শিল্পী গোষ্ঠীর পক্ষ থাকি আপনারা কিছু কথাবার্তা কইমু এবং কিছু ভিডিও দেখাইমু। তো আমার কথাবার্তা যদি কোনো ভুল বেয়াদবি হয় ক্ষমাশীল দৃষ্টি দেখবেন। অনুরোধ করবো আপনারা আমার ভিডিওটা না টানিয়া ভিডিওটা দেখতা। আজকে আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল গিয়া, আমরা গান করি, গান গাই, টুকটাক গান লেখি, গান শুনি। তো গতকালকে রাত্রে কিছু গানের ভিডিও দেখলাম স্টেজ প্রোগ্রামের, দেখিয়া নিজেরে আর ঠিক রাখতাম পারলাম। আর কিছু কথা আছে এগুলা পেটের ভিতরে রাখলে মানে হজম হয় না, যার কারণে আমি আজকে এই ভিডিওটা তৈরি করতে মানে প্রস্তুত হয়েছি। এক নম্বর কথা হইল, বর্তমান বাউল গানের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কোনো মতেই মানিয়ে নেওয়া যায় না। আমার এই কথার লগে আপনারা খেয়ে খেয়ে একমত আসুন, কমেন্টও জানাইবা। দ্বিতীয়ত কথা হইলে, দেখো স্টেজ প্রোগ্রামও আমরা প্রতি সিজনে বিভিন্ন মাজার মুকামো প্রোগ্রাম করি, কিন্তু আজকে প্রায় বছর 2 বছর ধরে প্রোগ্রামও নিয়মিত যাইতাম পারি না আমরা। এদিক দিয়ে আমরা খুব একটা কষ্টর মাঝে আছি। দ্বিতীয়ত হইল গিয়া যে গানগুলা, এই বিভিন্ন বড় বড় সাধক হলতে লেখিয়া গেছেন, গানের মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভ করার লাগি তারা গান গাইয়া গেছেন, গানে গানে স্রষ্টার আরাধনা করছেন। আমরা তারারে অনুসরণ করিয়া তারার পথ ধরিয়া আমরা চললাম, আমরাও গান করলাম। আজকে গানের উপরে কত ধরনের বিপদ চতুর্দিকে। এরপরও বর্তমান বিভিন্ন মাজার কমিটির যারা এই গানের আয়োজন করলা, আমি তার উদ্দেশ্যে কথাটা কইব। একটা স্টেজ প্রোগ্রামে গানের আয়োজন করলে আয়োজকদের একটা কমিটি থাকে। তো বর্তমানে যারা গান খরাইরা অ্যারেঞ্জমেন্ট কররা, আপনার কাছে আমার আকুল আবেদন, এই ধরনের নোংরা মনের মেয়ে যারা গান করে, আমরা বিশেষ করে কই যে মেয়েরা বাউল জগৎটা নষ্ট করে, অনেকে আমরা কই, কিন্তু ঠিক আছে, হ্যাঁ বাস্তব, অধিকাংশ মেয়েরা অশ্লীলভাবে গান পরিবেশন করে। যেভাবে ঠিক যাত্রা গানের ভিতরে মানুষে আগে যে মানে ভ্যারাইটিস শো বা ড্যান্স যে বিষয়টা হইতো যাত্রা গানে, এই ধরনের বিষয়টা বাউল গানের ভিতরে তারা লইয়া যাচ্ছে। এই ধরনের পরিবেশ, এই ধরনের সিস্টেমে যে সমস্ত মেয়েরা গান গায়, বাউল গানের আয়োজক যারা আছেন, বিভিন্ন মাজার কমিটির যারা আছেন, আমার অন্তরস্থল থেকে আপনারা জোরাত করে অনুরোধ করি যে এই ধরনের নটোরিয়াস মেয়ে ফলতরে দিয়ে আপনারা গানের প্রোগ্রাম করবা না। এটা আমার জোরাত আপনার কাছে অনুরোধ। কারণ বাংলাদেশের ভিতরে সবচাইতে গীতিকার এবং সাধকদের স্থান হইল গিয়া এই মরমী সাধকের দেশ সিলেট। আপনারা সিলেটের ইজ্জতটা বাঁচাউকা, এই ধরনের মেয়ে হল দিয়ে আপনারা গান করাইবা না। এই দেখুকা, গতকালকে আমি একটা ভিডিও দেখছি যে মেয়েটা তার অঙ্গভঙ্গিটা কিন্তু অন্য ধরনের, যার কারণে যেমন একটা যেমন মনে করুকা আমটারে আল্লাহ দিছো না তো মজার জিনিস আমরা খাইতাম, এটার উপরে দিয়ে আল্লাহ কবার লাগাইয়া দিছে, একটা বাকল আছে এগুর উপরে, এটা হইল কবার ডাকনা। এখন এই বালা জিনিসটা
আপনি যদি ডাক না ছাড়িয়াও ন কুলিয়া তো হইন তো এটার মাঝে মাছি বইব না বইতো নয় 100 বার বইব। তো এই ধরনের কিছু মেয়ে শিল্পী আছে, তারা পর্দা তো তার আর নাই। কারণ আগে আমরা ছোটোবেলা মেয়েদের গান দেখছি না, আমিরুদ্দিন সাহেবের গান দেখছি না, খালামিয়ার গান দেখছি না, এরপরে আমরা আরও অনেক বড় বড় বিখ্যাত বাউল হল আছেন পুরারা সাধক, তারার গান অকল 2 মাইল 3 মাইল আটি আটি আমরা রাত গিয়ে গান শুনছি, তারাও তো মেয়ে শিল্পী দিয়া গান গাওয়াইছেন। কিন্তু এই ধরনের পরিবেশ তো আসিল না। এই দেখো কাছাইন মেয়েটা যে গান গা, ছোট্ট একটা মেয়ে, নাম সীমা সরকার, অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষের কাছে পরিচিত হয়েছে এই মেয়েটা। তো আমি আরও একটা ভিডিও ফুটেজ আপনারা এখন দেখাইমু। আরও একটা মাজার, খুব নাম করা একটা মাজার, এই মাজারের ভিতরে গানের পরিস্থিতিটা আপনারা দেখেন, আমি পরে বিস্তারিত আলাপ করলাম। এই যে প্রোগ্রামটা ওর দেখেন, এই যে প্রোগ্রামটা ওর আমি আপনারা দেখাইলাম, এখানোর মাঝে কিন্তু আবার শুধু মেয়ে শিল্পী নয়, এখানে একজন বিজ্ঞ পুরুষ শিল্পীও আছে, আপনারা অনেকের পরিচিত, দেখলেই চিনবেন, বিশেষ করে সিলেট অঞ্চলের যারা আছেন, সেও কিন্তু গান করে আর সেই অনুষ্ঠানটা উপস্থাপনা করে। দেখেন এই উরুসে একদম মাজারের ভিতরে তারা গান করেন, এর মাঝে হঠাৎ করে যাত্রা গানের মেয়ে দিয়া তারা ড্যান্স দেওয়া, এরা হিন্দি গান বাজাইয়া এবং অশ্লীল অঙ্গভঙ্গি নৃত্য, মানুষের টেকাগুলা কিভাবে দেয়, এগুলা কি বাউল গানের পরিবেশ না যাত্রা গানের পরিবেশ? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল। এক, দ্বিতীয় কথা হইল, এই ভিডিওটার ভিতরে আমি কমেন্ট করছি, কমেন্ট করার পরে এই যে বাউল শিল্পী এখানে উপস্থিত আসলা, তাই নিজে এটা ঘোষণা দিয়া নিজে বইয়া এখানে এই ড্যান্সটা উপভোগ করছেন, পরিবেশ নষ্ট করছেন। কিন্তু তাই না আমারে কইরা ভাই আমি পরিস্থিতির শিকার, আমার কিচ্ছু করার আসিল না। আপনার করার কিচ্ছু আসিল না? বাউল সাহেব, শিল্পী, গীতিকার, সুরকার, আপনার কিচ্ছু করার আসিল না? তাহলে দেখেন, প্রতিবাদ করতে চাইলে কিভাবে প্রতিবাদ করা যায়। আমি আবারও স্মরণ করাইয়া দিলাম, এই যে মেয়েরা, এই দেখো একটা স্টেজে এই যে মেয়েরা মারামারি করে, এখানের ভিতরে উপস্থিত আছিল একজন, আপনারা যন্ত্রশিল্পী বলেন আর যাই বলেন, এই ছেলেটা আমি চিনি, আমার গুরু ভাই, সে, আমরা একই উস্তাদের ছাত্র, বিরোহী আজিজ। তার সামনে যখন এই দুইটা মেয়ে মারামারি ঝগড়া সৃষ্টি করছে, হ্যাঁ উঠিয়া কিন্তু সাথে সাথে মাইক্রোফোন হাতে নিয়া সমস্ত এলাকার আশেপাশে যত আসর আছে, আসরের সবাইকে কিন্তু ডাক দিচ্ছে, ডাক দিয়া কইছে যে এই স্টেজে অশ্লীল খামখাজ চলের, হ্যাঁ অভদ্রতামি চলের, আপনারা একটু আউকা। আমি শুনেন শুনেন শুনেন, যারা যারা শিল্পী যারা আছেন, যারা বাদক আছেন, প্রত্যেকটা স্টেজে শিল্পীকে আমি বলতেছি, আমাদের স্টেজে খুবই অভদ্রতা হচ্ছে, কিন্তু এটা শিল্পীদের নামে কলঙ্ক। আমি একটা কথা বলি, মুখে যা ইচ্ছা তা বলেন সবাই, ঠিক আছে? খারাপ করা কিন্তু খুবই খারাপ। শুনেন, প্রত্যেকটা তার সৎ সাহস আছিল, আমি তারা আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই বিরোহী আজিজ রে, যে এত বড় একটা কাজ সে করছে, পারুক আর না পারুক, জাফটা তো মারছে সুস্থতা ফিরে আনার লাগি। কিন্তু আপনি ননু গাজী সাহেব, আপনি স্টেজের ভিতরে বইয়া গান উপভোগ করলা, আপনি নিজে কইলা যে 1 মিনিট তারা ড্যান্স দিব, এর ভিতরে তোমরা খামসারিয়ে যাও, মানে হ্যান্স যারা আছে তারা চা নাস্তা করতে গিয়া আর এই সুযোগে ড্যান্সের দিকে আপনি নিজে মাইকে ঘোষণা দিছেন। এখন আপনি যদি কইন আমার করার কিছু ছিল না, এটা তো আমি মানিয়ে নিতাম পারলাম না। আপনি যদি আপনি সত্যের পথে থাকতেন, সুস্থ সঙ্গীতের পথে থাকতেন, তাহলে আপনি কইতেন যে আমি ঘোষণা দিতাম পারতাম না, আপনারা ঘোষণা দেউকা, কই আপনি স্টেজ থেকে নামে দিতে পারতাম যদি প্রতিবাদ না করতে পারতাম। আর নচে তো ডাইরেক্ট কইতা যেটা মাজার, এখানে ড্যান্স হইলে এখানে আমরা গান করতাম না, আমার যত শিল্পী আছে আমি এরা সবরে লইয়া যাই মুগি। তখন এই কমিটি আর এখানে যাত্রা ড্যান্স দিতে পারে না। তো যাই হোক, সব কিছু মিলাইয়া আমি এই সঙ্গীত জগতে, যে আমার ভিডিওটা বেশি লাম্বই যার লেগে আমি সংক্ষেপ করলাম, সঙ্গীত জগতের শিল্পী, গীতিকার, বাদক, যন্ত্রশিল্পী
যেবা যারা আছেন এবং গানের ভক্তবিন্দু যারা আছেন, গানের আশিকান যারা আছেন, অলিয়া উলিয়াদের আশিকান যারা আছেন, আজকে এই বাউল গান রক্ষা করতে হইলে এবং মাজার মুকামের উরুসগুলো আমরা যদি রক্ষা করতে হয়, বর্তমান পরিস্থিতিতে আমরা যদি এগুলা রক্ষা করতে হয়, তাহলে আমরা সুষ্ঠু সঙ্গীত আবার ফিরিয়ে আনতে হবে। আর সুস্থ ধারায় গান করা, বাউল গান, লোকগান করা, এগুলা ফিরিয়ে আনতে হলে আমরা সবাই একতাবদ্ধ হয়ে যার যার স্থান থেকে আমরা যদি এরকমভাবে ভিডিও করি বা বিভিন্ন পোস্ট দেই, তাহলে আশা করি আগামীতে এই সমস্ত অশ্লীল গান বন্ধ হয়ে যাব। বর্তমানে বেশ কয়েক জায়গায় প্রশাসন থেকে এই সমস্ত মেয়েদেরকে গান করা নিষেধ করিয়া দিলেছে। তো আমরা যদি সবাই আন্দোলন করি, আশা করি এই সমস্ত অশ্লীল গান আর এই সমস্ত গানের যারা আয়োজক আছে, এই আয়োজকরাও কিন্তু সতর্ক এবং সাবধান হয়ে যাব। আজকে আমার কাছে যদি কোনো গানের প্রোগ্রামের বায়না আয়, আমি কিন্তু সাথে সাথে আগে প্রশ্ন করি যে ভাই আপনার স্টেজে শিল্পী কয়জন এবং কে কে। তখন দেখা যায় তারা 3 জন 4 জন 5 জন মেয়ে শিল্পীর আপনার বায়োডাটা দেয় আর কয় যে অমুক সরকার, তমুক দেওয়ান, অমুক পাগল, এই সমস্ত মেয়ে শিল্পীরা থাকবো। সাথে সাথে আমি কইয়া দিই ভাই আমার দ্বারা প্রোগ্রামে যাওয়া সম্ভব নয়। আপনারাও এরকম করবেন। এরকম অসভ্য স্টেজ প্রোগ্রাম যারা আয়োজন করে, সেই সমস্ত প্রোগ্রামে ভালো মানের শিল্পী যারা আছেন, আমাদের সাথে যারা আছেন, যারা অরিজিনাল শুদ্ধ সঙ্গীত পরিবেশন করেন, আপনারা এই সমস্ত অনুষ্ঠানগুলারে বর্জন করেন। যদি বর্জন করেন, দেখবেন ধীরে ধীরে এই সমস্ত আয়োজকরা আর এরকম নোংরা আয়োজন করবে না। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো আশা করি জানাইবা। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। এই কামনা বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।